আমরা আমাদের ইচ্ছা মতন বাদ্যযন্ত্র বাজাচ্ছি, তাই তো? তোমরা নিষেধ করছো, তোমরা আমাদের দলিল দেখাবে যে এটা হারাম কোন জায়গায়, নিষেধ কোন জায়গায়। জয়গুরু। আজকে মার্চ মাসের 22 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কেদারনগর গ্রাম, যেটা আমাদের নিজের বাড়ি, নিজের গ্রাম, মাঠের ভিতরে ক্যানালের পাড়ে দাঁড়িয়ে আছি। একটা বিষয় আমি বলতে চাচ্ছি, আমরা চিস্তিয়া তরিকার নিজামিয়া শাখার আশেকান ভক্তবৃন্দের কয়েকটা দুর্নাম আছে। সেই দুর্নামগুলা আমি একটু একটা একটা করে বলি। একটা দুর্নাম হচ্ছে যে আমরা এই বাদ্যযন্ত্র বাজাই, আমরা বাদ্যযন্ত্র বাজিয়ে সঙ্গীত করি। তো বাদ্যযন্ত্রের মাধ্যম দিয়ে সঙ্গীত করাটা এটা আমাদের জন্য কোরআন ভিত্তিক কতখানি বৈধ, এই ব্যাপারে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে। তো আমাদের ভিতরে এই যে গাজীপুর জেলার কাশিমপুরে আমাদের এক দেওয়ান সাহেব আসছেন, সাদিক চিস্তির ভক্ত, যুবরাজ, উনি শিল্পী, ওনারা অনেক সুন্দর সুন্দর গান শুনলাম আজকে। আমাদের ভিতরে আরও আছে মানিকগঞ্জ সিংগাই থেকে আসছে আবু হানিফ সাহেব, তারপরে আসছে নওগাঁ থেকে ইদ্রিস সাই, পঞ্চগড় থেকে আসছে নয়ন, হালুয়ারঘাট থেকে আসছে বুরহান, তা তোমার বাড়ি ঝিনাইদার থেকে আসছে কি নাম যেন, হ্যাঁ মতিন, আরো আছে পাবনা থেকে আসছে সাইদুল, যশোর থেকে আসছে নাজমুল, আমাদের তো এরা স্থানীয়ই এরকমভাবে। আরও যারা আসছে বগুড়ার থেকে আসছে নাজমুল, হ্যাঁ, ঝিনাইদার থেকে আসছে এই যে তোমার হ্যাঁ। আমাদের ভিতরে আরও অনেকেই আছে, ওই যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের আসছে সোহরাবউদ্দিন মহাজন, তা অনেকেই আমাদের ভিতরে আছে। ভুয়াপুর থেকে আছে নাসির, স্বপন সাহেব কই, হ্যাঁ স্বপন সাহেব আছে ভুয়াপুর টাঙ্গাইল থেকে, অনেক জেলার থেকেই ভক্তবৃন্দ আসছে, অনেক বিদায় নিয়ে গেছে। তো আমি আজকের এই পরিসরে শুধু আমরা বাদ্যযন্ত্রের মাধ্যমে যে সঙ্গীত করি এটা কতখানি কোরআন ভিত্তিক, তো আমি এটা বলি যে আমাদের বাদ্যযন্ত্রের ব্যাপারে আমরা দলিল দেখাতে যাব কেন? আমরা তো তোমার নিষেধ করছি না যে তুমি এই কাজ করো না, আমরা তো নিষেধের ভিতরে যাচ্ছি না, বরং আমরা আমাদের ইচ্ছা মতন বাদ্যযন্ত্র বাজাচ্ছি, তাই তো? তোমরা নিষেধ করছো, তোমরা আমাদের দলিল দেখাবে যে এটা হারাম কোন জায়গায়, নিষেধ কোন জায়গায়। কোরআন দিয়ে তো তোমরা দেখাবা, নাকি তোমরা মন করা ভাবে ধর্মের মালিক হয়ে গেছে যে তোমরা বাদ্যযন্ত্র তোমাদের বাজাতে দিবাই না? যখন নিষেধ করবা তখন তুমি তো আগে দলিল দিবা নাকি? আমার দখলে আমি ঘর ভেঙে রয়েছি, তুমি যদি এসে বলছো জমি আমার, তো তুমি দলিল দিবা তো? আমি তো বসবাস করছি তো নাকি? আমি তো যুগ যুগ ধরে এই চিস্তিয়া নিজামিয়া শাখারে আশেকার ভক্তবিন্দু বাদ্যযন্ত্র সহকারে গান বাজনা করিয়ে আসছি। তো তোমরা নিষেধ, আমরা তো দখলে আছি, তো তোমরা যখন আমাদের দখলে পরে হস্তক্ষেপ করে তোমরা আমাদের দলিল দেখাও, বাদ্যযন্ত্র হারামের আয়াত দেখাও। তো বাদ্যযন্ত্রের হারামের আয়াত তারা কি দিচ্ছে? সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলছে, হ্যাঁ, যে এখানে অহেতুক হাদিস, অহেতুক হাদিসকে তোমরা লাউলা হাদিস দিয়ে বলছো বাদ্যযন্ত্র হারাম। এখানে বাদ্যযন্ত্রের কথাই তো নেই, তোমরা যে দলিল দিচ্ছ দলিলই তোমার ওই দাগ নম্বরই তো নেই। যে দলিল দেখে তুমি আমার জমি দখল করতে আইছো গো নাজমুল, সেই দলিলই তো এই দাগ নম্বরের প্লট নম্বর থাকা লাগবে। সূরা লুকমানের 6 নম্বর আয়াত দিয়ে বাদ্যযন্ত্র হারাম করতে চাইছো, তাহলে সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বাদ্যযন্ত্র হারাম কথাটা তোকে থাকা লাগবে। বাদ্যযন্ত্রের যে আরবি, সেই আরবিটা ওই আয়াতের ভিতর থাকা লাগবে না? তো বাদ্যযন্ত্রের আরবি কি? ওই যে তুমি মৌলানা সাহেব মুফতি সাহেব হয়েছো, তুমি কি বাদ্যযন্ত্রের আরবি জানো? যদি জানো তাহলে পরে এই আয়াত তুমি নিয়ে আসতে না, তুমি তো আসলে মূর্খ আলেম। বাদ্যযন্ত্রের আরবি হচ্ছে আলাতুন মুসকিয়াতুন। আলাতুন মুসকিয়াতুন শব্দ কি তোমার ওই সূরা লুকমানের 6 নম্বর আয়াতের ভিতরে আছে নাকি? নাই তো। তো তাহলে আলাতুন মুসকিয়া যখন তোমার প্লট নম্বর দাগ নম্বর ওই দলিলে নাই, ভুয়া দলিল, এ দিয়ে তুমি আমার বাদ্যযন্ত্র হারাম করতে পারো না। বরং এই আয়াতটা অহেতুক হাদিস দিয়ে যেটা বলছে যে অহেতুক হাদিস তোমরা দিনের ক্ষেত্রে ব্যবহার করো না, এটা বর্জন করো,
এই আয়াত দিয়ে তোমাদের এই ইজমা কিয়াস ফতুয়া হাদিস বাতিল হয়ে গেছে। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে অহেতুক হাদিস দিয়ে তোমরা দিনকে বুঝা ভারী করছো। দিনের দলিল একমাত্র কোরআন। কোরআনের মোতাবেক যারা বিধান দেয় না তারা জালেম ফাসেক কাফের। এইটা সূরা লুকমানের সূরা মাইদা 45-47 নম্বর আয়াত। এই আয়াতেই তোমার প্রমাণ হয়। সূরা লুকমানের 6 নম্বর আয়াতটা তোমাদের হাদিসপন্থীদের বাতিল করেছে এই আয়াত দিয়ে। তোমরা ওই আয়াত তোমার বাদ্যযন্ত্র বাতিল করতে আসছে, এটা তোমাদের মূর্খতা। তখন তারা সালিশ মীমাংসায় দলিল দিয়ে যখন দাগ নম্বর প্রমাণ করতে পারলো না, জমি আমার দখলে আনতে পারলো না, তখন বলছে তোমরা তো বাজাও, তাহলে এটার হালাল আকারে তুমি বাজাও কিভাবে? তোমরা প্রমাণ করো যে হালাল বিলি তো করো, তো হালালের দলিল রাখি। বাদ্যযন্ত্রের ব্যাপারে হালালের দলিলও তো আমার কিছু না কিছু থাকা লাগবে। তুমি যেমন বসবাস করছো তো তোমারও তো একটা দলিল থাকা লাগবে। তো বাদ্যযন্ত্র যে তোমরা বাজাও এইটা তোমার হালাল, এই ব্যাপারে হাসিবুল চিশতি তুমি মৌলানা কোরআন গবেষক, তোমারও তো কিছু বলার দায়িত্ব কর্তব্য আছে নাকি গো? তো সেক্ষেত্রে আমাদের কিছু কথা বলা লাগে। তো সেই ক্ষেত্রে আমি বলি যে সূরা ইমরানের 93 নম্বর আয়াতে বলছে, বনী ইসরাঈলদের জন্য আমি যা কিছু হারাম করেছি তা বাদে বাকি সব তোমাদের জন্য হালাল। তো বনী ইসরাঈলদের জন্য হারামের তালিকায় বাদ্যযন্ত্র আসে নাই, তাহলে বাদ্যযন্ত্র যদি হারামের তালিকায় না আসে তাহলে ওটা হালাল। সূরা ইমরানের 93 নম্বর আয়াত অনুসারে যেহেতু এটা হালাল, সেই হালাল কাজ আমরা করতেছি। বাদ্যযন্ত্র হারাম মর্মে কোরআনে কোনো আয়াত আসে নাই। যেহেতু কোরআনে বাদ্যযন্ত্র হারামের আয়াত আসে নাই বিধায় যা কিছু হারাম তা বাদে বাকি সব হালালের আয়াত এসেছে। তাহলে এই সূরা ইমরানের 93 নম্বর আয়াত অনুসারে বাদ্যযন্ত্র হালালের তালিকায় পড়ে কি গো? তো এই জন্য আমি বলি, এই পর্যন্ত বলার পরে আবার ওরা ওই সেই অহেতুক হাদিস নিয়ে এসে বলছে যে নবী এটা হারাম করেছে। আল্লাহ কোরআনের ভিতরে হারাম বিলে বাদ্যযন্ত্র হারাম বিলে আয়াত দেয় নাই, কিন্তু নবী পরে এটা বাদ্যযন্ত্রকে হারাম করেছে। এ ব্যাপারে হাসিবুল চিশতি তোমার লজিক কি? আমি বললাম যে আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনই একটা ভাবে বলছে, আমি আল্লাহ যে বস্তুটা যে বিষয়টাকে হালাল করেছি, হে নবী তুমি সেটারে হারাম করতে পারো না। সূরা তাহরিমের 1 নম্বর আয়াত। তো আল্লাহ যখন নবীকে ধমক দিয়ে বলছে, হে নবী আমি যা কিছু হালাল করেছি তা তুমি হারাম করো কেন? এটা তোমার ওই ক্ষমতা দেওয়া হয় নাই। হারামের মালিক কে? আল্লাহ। আল্লাহ যেটা হারাম করেছে তা বাদে বাকি সব যখন হালাল, তাহলে সে হালাল বিষয়টাকে নবী কখনো হারাম বলতে পারে না গো। সেই ক্ষেত্রে আমি বলি বাদ্যযন্ত্র হারাম মর্মে কোরআনে কোনো আয়াত নেই। নবী যদি এটা হারাম করে তাহলে পারে সূরা তাহরিমের 1 নম্বর আয়াত অনুসারে নবী সেটা হারাম করেই নাই। তোমরা নবীর সম্পর্কে মিথ্যা আরোপ করি, নবীও বাদ্যযন্ত্র হারাম করে নাই। ঠিক যে লজিকে বাদ্যযন্ত্র হালাল নবী হারাম করে নাই, সেই একই লজিকে মোষটাকেও হালাল করা হয়েছে। মোষটাও বাদ্যযন্ত্রের মতোই, এটা কোরআনে কোনো হারাম বলে কোনো উল্লেখ নাই, নবী এটা হারাম করে নাই। সূরা তাহরিমের 1 নম্বর আয়াতে হালাল বস্তুকে যদি নবী হারাম করে তাহলে আল্লাহ পাকের ধমকে সূরা তাহরিমের 1 নম্বর আয়াতে ধমক খাইয়ে নবী এরকম ভাবে আল্লাহ বিরোধী হয়ে যাবে না? আল্লাহ বিরোধী তো নবী কখনো হবে না। কাজেই আল্লাহ হারাম করেছে যা কিছু তা কোরআনের ভিতরে উল্লেখ আছে। সুদ হারাম, ঘুষ হারাম, জিনা হারাম, এরকমভাবে শুয়োরের মাংস হারাম ইত্যাদি ইত্যাদি, নখরযুক্ত পশু হারাম। এই সমস্ত হারামের তালিকার ভিতরে বাদ্যযন্ত্র নাই, মৌসও নাই। তাহলে সূরা ইমরানের 93 নম্বর আয়াত এটা হালাল, আর হালাল বস্তুকে নবী কখনো হারাম করে নাই। তবে সূরা তাওবার 29 নম্বর আয়াতে বলছে আল্লাহ ও রসুলের নিষেধ যারা অমান্য করে তারা হচ্ছে সীমালঙ্ঘন, তারা অপরাধী। তা আল্লাহ রসুলের নিষেধ বলতে হারাম করার মালিক এই আয়াত অনুসারে তোমাদের দৃষ্টিভঙ্গিতে দুইজন হয়ে গেল না? পরস্পর বিরোধী কথা হয় নাকি? হারামের মালিক, হারাম করার মালিক একমাত্র আল্লাহ। তাহলে সূরা তাওবার 29 নম্বর আয়াতে আল্লাহ ও রসুল যা হারাম করে তাহলে হারাম করার মালিক দুইজন হয়ে যায়। তাহলে এক্ষেত্রে কোরআন গবেষক হাসিবুলের কাছে আমাদের প্রশ্ন, আল্লাহই হচ্ছে হারাম করার মালিক, আবার সূরা তাওবার 29 নম্বর আয়াতে বলছে আল্লাহ ও রসুল যা হারাম করে সেটা তোমরা হারাম জানো। তাহলে এই ব্যাপারটা দুই রকমের হয়ে যায় না? এক আয়াতের সাথে আর এক আয়াতের পরিপন্থী হয়ে যায় না গো।
কি বাপ তোমার নামটা যেন? আবু হানিফ। আবু হানিফ সাহেব, উনি সুন্দর একজন ওলির ভক্ত। ওনার কাছে আমি জিজ্ঞাসা করি, তাহলে কোরআনের ভিতরে কি পরস্পর বিরোধী কোনো আয়াত থাকতে পারে? তা যখন নাই, তাহলে কোরআন গবেষক হাসিবুল তোমার কাছে আমাদের জিজ্ঞাসা, আল্লাহ রসুল যেটা হারাম করলো সেটা কি বিষয়, তার প্রেক্ষাপটটা কি, এটা একটু উল্লেখ করে বলা হোক। কি গো স্বপন মিয়া, তুমি তো আমাদের আজ প্রধান অতিথির বিষয়ে ছিলে আজকের গত অনুষ্ঠানে। তো আমি সেটা এইভাবে বলি যে আল্লাহ রসুল হারাম দুইটা বস্তু হারাম করে নাই। আল্লাহ যেটা হারাম করেছে সেই হারামটাকে যারা উপেক্ষা করেছে, যেমন সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম আল্লাহ হারাম করার পরও তৎকালীন সময়ের নবীর কিছু অনুসারীরা সুদ খাইতো। সুদ খাওয়ার পরে তখন জিজ্ঞাসা করলো একজন ব্যক্তির, নবীর কাছে যে বলছে তো অমুক অমুক তোমার ভক্ত, সে আল্লাহ সুদ হারাম করেছে, তারপর সে সুদ খাচ্ছে। তখন নবী বলে দাঁড়ায় আমি তার দেখছি, তুমি ছলির মধ্যে এদিকে আসো তো, সুদ হারাম তোমার আল্লাহ হারাম করেছে, তুমি আবার সুদ খাও কেন? কখনো আর সুদ খেতে পারবে না। তখন সেই ব্যক্তি আল্লাহর কথা অমান্য করে সুদ খাচ্ছিল। যখন নবী আবার ওটা নিষেধ করলো, হারাম করলে যেন সুদ আমি নিষেধ করছি, হারাম করছি, ওটা তুমি খাবা না, তখন সে আবার নবীর কথা মতন, রসুলের কথা মতন ওই সুদ খাওয়া ছাড়িয়ে দিল। তাহলে সে আল্লাহ রসুলের নিষেধ মেনে নিল। আর এক ব্যক্তি, সে আল্লাহর নিষেধ অমান্য করার পরও সুদ খাচ্ছিল। নবী যখন যাই তাকে বলল, হেই তুমি আর সুদ খাইও না, সুদ আল্লাহ হারাম করেছে, তুমি সুদ খেতে পারবে না, আমিও নিষেধ করছি। তখন সে আল্লাহর নিষেধ অমান্য করে সুদ খাচ্ছিল, আবার নবীর নিষেধ অমান্য করে সুদ খাতেই থাকলো গো। এই জন্য ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ রসুলের নিষেধ অমান্যকারী। বুঝতে পারছো কথা? বস্তু বিসর্গ কিন্তু একই, সুদ খাওয়া। একবার আল্লাহ নিষেধ করলে আল্লাহকে অমান্য করলো, নবী নিষেধ করলো নবী অমান্য করলো, এই লোকটা আল্লাহ রসুলের নিষেধ অমান্যকারী ভিতরে যাচ্ছে। তাই ছিল তোমার 29 নম্বর আয়াত দিয়ে এটা বলা হয়েছে। এটা বাদ্যযন্ত্র এবং মোষের ব্যাপারে নবী হারাম করেছে, এই দলিল দেওয়ার আয়াতের সুযোগ নাই গো এটা। তা আমার কথা অনেক বেশি হয়ে যাচ্ছে, আমি সংক্ষিপ্ত প্রেক্ষাপটে যেটা বলতে চাচ্ছিলাম, আমরা নিজস্ব দখলে আছি। তুমি বাদ্যযন্ত্র হারাম করার দলিল দিতে পারলে না, তোমার জায়গায় তুমি চললে, আমি কিভাবে দলিল নিয়ে দখল করছি ওটা আমার ব্যাপার। বাদ্যযন্ত্র আমরা বাজাতেই থাকবো, হারাম করতে। হ্যাঁ, আল্লাহ যখন হারাম করে না, তোমার কোনো লজিকই কাটবে না। তাই আদম কবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে আল্লাহর আশিকান ব্যক্তিগণ তার এশকে উদয় হলে বাদ্যযন্ত্রের মাধ্যমে সে এশকের জায়গায় পৌঁছাবে। তারপরও আমার কিছু ভক্তবৃন্দ আমার এরকম বলেছে, এটা করতেই বা হবে কেন, নাই বা করলাম এত তর্ক বিতর্কের মাধ্যমে, কি গো পুরাণ এরকম বলে না? তাদের জন্য তো এই প্রেক্ষাপটে কিছু কথা আমার বলা লাগে। কি গো সাধু, তুমি তো একজন মহাজন, তোমার তো অনেক ভক্তবৃন্দ আছে, তো এখানে একটা প্রশ্ন তো তোমার থাকতেই পারে যে ওটা আমরা করিবই বা কেন? আমার এখানে একটা আয়াত থাকতে হবে না? আমি সূরা মুজাম্মিলের 8 নম্বর আয়াত ঘুরে দেখলাম যে তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহর স্মরণে নিমগ্ন, একনিষ্ঠভাবে তাতে নিমগ্ন হও। আমি আল্লাহকে স্মরণ করতে যাচ্ছি, মশার কামড়ে এসে যাচ্ছে, বাঘের ভয়তে আসছে, জঙ্গলে যাচ্ছি, সাপের কামড়ে ভয় আসছে, আমি একনিষ্ঠ হতে পারছি না। যখন নির্জনে যাচ্ছি, আমার মাথায় নানান রকমের চিন্তা ভাবনা এসে একটা জড়ো সড়ো করে ফেলছে, আমার আল্লাহ স্মরণ হচ্ছেই না গো। আমাদের 3 রাকাত পড়তে যাই, ভুল হয়ে যাচ্ছে, কয় রাকাত পড়লাম তা ঠিক নিয়ে, মাঠে মানে জমির খেতে এরকম মজুরি গিয়ে তাদের দিতে হবে, এই নানান চিন্তায় আমার কিন্তু ওই নামাজও ঠিক মতো হচ্ছে না, একনিষ্ঠ তো আল্লাহ স্মরণে হতে পারছি না গো, পাচ্ছি নাকি? তখন আমি দেখলাম যে বাদ্যযন্ত্র ঢোল বাজি যখন বিচ্ছেদি গজলের সাথে নাচানাচি শুরু করলাম, তখন আমি পড়ে যাই, মাথা ফাটবেন কি, কন হবেন কি, সাপ কি, বাঘ কি, মশা, আমার আর কোনো দৃষ্টিভঙ্গি থাকছে না গো। এই জায়গায় আমার বাদ্যযন্ত্র একনিষ্ঠভাবে আল্লাহ স্মরণে নিমগ্ন হওয়ার ব্যাপারে সহযোগিতা করছে, তাহলে আমি এটা করবই বা না কেন? ওটা ছাড়া তো আমি আল্লাহ স্মরণে একনিষ্ঠ হতে পারছি না। জয় গুরু।